সেদিন দেখালাম যে আমরা অনেকগুলো সাপ্লিমেন্টস খাই, ৫-৬টা বা এরকম অনেকগুলো আছে। তো যারা সাপ্লিমেন্ট বিদ্বেষী তারা অনেকে মন্তব্য করেন যে, "হ্যাঁ, এত্তগুলা সাপ্লিমেন্ট খান, আপনার কিডনি ড্যামেজ হয়ে যাবে, লিভার ড্যামেজ হয়ে যাবে, এমুক হবে, তমুক হবে, অনেক কিছু হবে।" তো ১ম এই বলেছিলাম যে সাপ্লিমেন্ট যদি আপনি সঠিকটা খান তাহলে আপনার জীবনে কোনদিন ড্রাগস লাগবে না। এটা স্যারও সেদিন লাইভে বলেছিলেন। সাপ্লিমেন্টস ইজ ফুড। আপনারা যখন কোনো দাওয়াতে গেলে বা নিজের ঘরে যখন ১০টা-১২টা আইটেম রান্না করেন তখনই কি একবারও বলেন যে ১০টা আইটেম খাইলে আমার কিডনি, লিভার নষ্ট হয়ে যাবে? না। প্রত্যেকটা আলাদা, আলাদা আইটেম বডিতে একেক রকম ফাংশন করে একেক রকমভাবে অ্যাবজর্পশন হয়। ঠিক তেমনি শরীরে আ অনেক ধরনের ভিটামিনস, মিনারেলস, ফাইটোনিউট্রিয়েন্ট, এনজাইমস, প্রোবায়োটিক্স বিভিন্ন ধরনের জিনিস লাগে আরকি। হাজার, হাজার জিনিস লাগে। তো তার মধ্যে কিছু, কিছু জিনিস আমি সাপ্লিমেন্ট নিচ্ছি। মানে এই জিনিসটা আমার শরীরে খাবার থেকে আমি পাচ্ছি না, তাই আমি সাপ্লিমেন্টসের দ্বারা এটা পূরণ করার চেষ্টা করতেছি। আমার কাছে সূর্য এখন আমি পাচ্ছি না, তো আমি ভিটামিন ডির মাধ্যমে আমি সেই সাপ্লিমেন্টের মাধ্যমে পূরণ করছি। এগুলো সব ফুড। ফুড আপনি ১০ টা খান, ২০ টা খান, ১০০ টা খান, শরীরে ফুড হিসেবেই ঢুকবে। যেমন আপনি আল্লাহ তাআলা প্রকৃতিতে বিভিন্ন রকম ফুডস বা বিভিন্ন রকম গাছ, ফ্রুটস, বিভিন্ন জিনিস রেখেছেন ঠিক সেভাবেই। কিন্তু সাপ্লিমেন্টস যদি শরীরে ক্ষতি না চান সবসময় খেয়াল রাখবেন এটার ভিতরে কি দিয়ে তৈরি করা হয়েছে, এটা সঠিক কিনা, এটার মধ্যে বায়ো অ্যাভেলেবল কিনা, এই জিনিসগুলো ঠিকঠাক ইম্পর্টেন্ট। সাপ্লিমেন্ট ইজ নট আ ব্যাড থিং। বাইং দ্য কারেক্ট সাপ্লিমেন্ট ইজ দ্য মেইন থিং। সো এটা মনে রাখবেন। থ্যাংক ইউ।